আকন হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার এর পক্ষ হতে আপনাদের স্বাগতম। আজ আমি মানুষের বংশগত রোগব্যাধি সৃষ্টির কারণ ও এর চিকিৎসা গবেষণার কিছু পরীক্ষিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাবা মা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষের সম্পদের অংশীদার বা ভাগীদার। ঠিক তেমনি পূর্ববর্তী বংশধরদের রোগ ব্যাধিরও ভাগীদার। কারণ পূর্বপুরুষের শুক্রাণু, ডিম্বাণু, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ হতেই আমাদের দেহের সৃষ্টি। ডিএনএ ও আরএনএ এর মধ্যেই অবস্থান করে আমাদের পূর্ববর্তী বংশধরদের যাবতীয় জীবন বৈচিত্র্য ও জীবন বৈশিষ্ট্য। রোগব্যাধি, স্বভাব চরিত্র সম্পূর্ণ নতুন চেহারার সন্তান, যার বৈশিষ্ট্য তার পিতামাতার চেয়েও অনেক বেশি বৈচিত্র্যময়। রোগ ব্যাধিও পূর্ববর্তী বংশধরদের চেয়ে মারাত্মক ও ধ্বংসাত্মক, যার বাস্তব প্রমাণ আজ আমরা বিভিন্ন পরিবারে দেখছি। দেখুন, বিজ্ঞানের একটি ক্ষুদ্রতম রাসায়নিক বিক্রিয়া। আমরা যে পানি খাই বা লবণ খাই, এটা কি দিয়ে তৈরি? পানি হাইড্রোজেন ও অক্সিজেন দুইটি মৌলিক গ্যাস। রাসায়নিক বিক্রিয়ার ফলে পানি উৎপন্ন হয়, যা আমরা গ্লাস ভরে খাই। এই হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস, আগুনের সংস্পর্শে আসলেই আগুন ধরে যায়। আর অক্সিজেন সবসময় আমরা নিঃশ্বাসের সাথে নেই, কিন্তু এই দুইটা মিলে উৎপাদন হয় পানি, যা আমরা খাই। আবার লবণের বেলায় সোডিয়াম ও ক্লোরিন দুইটি মৌলিক পদার্থ মিলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। সোডিয়াম একটি ধাতু, যা খোলা জায়গায় রেখে দিলে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আগুন ধরে যায়। আর ক্লোরিন একটি বিষাক্ত গ্যাস, যা নিঃশ্বাসের সাথে নিলে মানুষ অসুস্থ হয়ে যায়। আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত এই বিক্রিয়াগুলো বুঝি, তাই উদাহরণ হিসাবে দেখালাম। চিকিৎসা বিজ্ঞানে সোরা, সিফিলিস, সাইকোসিস, সাইকোসোরা, টিউবারকুলার ডায়াথিসিস, ক্যান্সারাস, পোস্ট র্যাবিস সিনড্রোম ইত্যাদি জেনারেল ম্যাটেরিয়ালস, যা নতুন নতুন রোগ উৎপাদনকারী উপাদান। মানুষ সহ বিভিন্ন জীবের দেহে গঠনের মূল উপাদান ডিএনএ ও আরএনএ এর মধ্যে সুপ্ত অবস্থায় অবস্থান করে। আমরা যখন সংসার করি, উক্ত বিক্রিয়ার ন্যায় নতুন বৈশিষ্ট্যের পিতামাতার শুক্রাণু ও ডিম্বাণু মিলে নতুন প্রজন্মের সৃষ্টি হয়। তখনই তাদের ডিএনএ ও আরএনএ এর মধ্যে সংমিশ্রণের সৃষ্টি হয়, আবির্ভাব হয় বিভিন্ন প্রকার মারাত্মক রোগব্যাধি। আর তখনই আধুনিক চিকিৎসা বিজ্ঞান হতাশ, ডাক্তারবাবুরা অন্ধকারে ঢিল ছোড়ার ন্যায় চিকিৎসা করতে থাকে। আমাদের সামাজিক পরিবেশ এমনই যে বিয়ের আগে একটি ছেলে বা একটি মেয়ের যত কঠিন রোগব্যাধি থাকুক না কেন, তা সম্পূর্ণ প্রকাশ করে না এবং গোপনই রাখে, এমনকি প্রতিবেশীরাও না। ফলে সুস্থ পাত্রপাত্রী যাচাই করে সংসার করা খুবই কঠিন। অসুস্থ পিতামাতার সন্তান অসুস্থ হওয়াই স্বাভাবিক। এভাবে বংশকর্মিকভাবে আরও জটিল জটিল রোগের সৃষ্টি হয়। অনেকের আবার জটিল রোগব্যাধি সুপ্ত অবস্থায় থাকে, হঠাৎ করে মারাত্মক আকারে প্রকাশ পায়। যারা এবং যাদের সন্তান অসুস্থ, তারাই বুঝে এর বেদনা কত ভয়াবহ। দীর্ঘ 2000 ইংরেজি সাল হতে বংশগত রোগব্যাধি নিয়ে পরীক্ষা নিরীক্ষা, গবেষণা এবং সাধনা করে দেখেছি, পিতামাতার রোগব্যাধি যাই থাকুক না কেন, শিশু মাতৃগর্ভে আসার পরেই অর্থাৎ 4th মাসের পূর্ব হতে সন্তান জন্মের পূর্বদিন পর্যন্ত আল্লাহর দানীয় উচ্চ শক্তির কয়েকটি হোমিওপ্যাথিক
ও বায়োকেমিক ওষুধ সেবন করালে এবং কিছু নিয়মকানুন মেনে চললে সন্তান সম্পূর্ণ রোগব্যাধি মুক্ত অবস্থায় জন্ম নেবে। যেমন জাল দিয়ে সেকে নদী থেকে মাছ তুলে আনা হয়, ঠিক মাতৃগর্ভ হতে রোগ ব্যাধি থেকে সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম নেয়। কোনো টেস্ট, সিজার ও অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। মা ও সন্তান সম্পূর্ণ সুস্থ থাকে। ইহা আমার বহুল পরীক্ষিত এবং অভিজ্ঞতার ফল। আমি ডাক্তার হাবিবুর রহমান আপনাদের সেবায় নিয়োজিত। স্ক্রিনে আমার মোবাইল নম্বর ও ঠিকানা দেওয়া আছে। আপনার প্রয়োজনেই ওষুধ নিতে হবে, তাতে আপনি ও আপনার পরিবারেরই উপকার। আর আমার গবেষণা, পরিশ্রম, সাধনা আমাকে সার্থক করে দেবে মানব সেবায়। বেঁচে থাকবো আমি অনন্তকাল এই পৃথিবীতে মানুষের মাঝে। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। তর্ক, কটূক্তি, সমালোচনা বা উপহাস করতে পারেন, তাতে কিছু যায় আসে না। আপনার পরিবারেই অসুস্থ পিতামাতা, বয়স্ক সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন আছে। এদের গর্ভে বাচ্চা আসার সাথে সাথে আমার নিকট হতে এই ওষুধ নিয়ে সেবন করুন। প্রমাণ আপনিই দেখতে পাবেন আপনার পরিবারে নতুন প্রজন্মের মাধ্যমে। আল্লাহ যেন আপনাদের সকলকে সুস্থ সন্তান দান করেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকতে পারি। আসসালামু আলাইকুম।